আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত পর্বে বলেছিলাম যে বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। গত পর্বে মূলত আমি ইউজার ডিফাইন ফাংশন এবং বিল্ট ইন ফাংশন নিয়ে কিছু বেসিক ধারণা দিয়েছিলাম। তো আজকে আমি বিল্ট ইন ফাংশন নিয়ে আলোচনা করব। তো বিল্ট ইন ফাংশন বা অনেক ধরনের আছে। তো আমি আজকে বিল্ট ইন ফাংশনের মধ্যে আপনার স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্রিং ফাংশন। এখন স্ট্রিং ফাংশনের মধ্যে প্রায় 100 ধরনের আপনার স্ট্রিং ফাংশন আছে। এখন একদিনে স্ট্রিং ফাংশনগুলো আলোচনা করা সম্ভব নয়। তো আমি প্রায় প্রতিদিন দুটি করে স্ট্রিং ফাংশন নিয়ে আপনার হাজির হবো, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। যেহেতু আমি বলেছি যে ফাংশন হচ্ছে পিএইচপির মূল শক্তি। আপনি যদি এখানে ফাংশন করতে আপনার সমস্যা, তাহলে আপনি পিএইচপিতে ভালো কাজ করতে পারবেন না। সো এজন্য আমি ভাবলাম যে প্রতিদিন দুটি করে ফাংশন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আজকে স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করব। স্ট্রিং ফাংশনের মধ্যে আমাদের আজকে যা থাকছে আলোচনার মধ্যে তা হচ্ছে আপনার দুইটি ফাংশন হচ্ছে, একটা হচ্ছে আপনার add/s, ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার export, exploit, export। ওকে, এই দুটি স্ট্রিং ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যদি add/এর মধ্যে আসি, এখন add/এর মধ্যে আসলে আমাদের এখানে প্রশ্ন আসে যেটা অর্থ কি, মানে এটা কি আসলে। এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন add/এর, যেহেতু এটা একটা স্ট্রিং ফাংশন, এখানে অ্যাড কথাটা আছে। আর স্ল্যাশ বলতে আমরা কি বুঝি, যে আপনার ব্যাকওয়ার্ড স্ল্যাশ বা ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা আমাদের কিবোর্ডে থাকে। আমি এখানে বলতে পারি অ্যাড মানে প্লাস, মানে অ্যাড করা, প্লাস দিয়ে বোঝাচ্ছে আমরা অ্যাড করা। আর এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে, ফরওয়ার্ড স্ল্যাশ আছে। এখানে add/এ মূলত কাজ লাগবে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা। এটা হচ্ছে আপনার কি স্ল্যাশ। আর এক্সপ্লোরের ক্ষেত্রে আসি। এক্সপ্লোরের কাজ হচ্ছে আপনার স্ট্রিং এর ভিতরে প্রত্যেকটি ওয়ার্ডকে অ্যারেতে পরিণত করা। সো আমি এক কথা বলতে পারি, স্ট্রিং কে কি করা, আপনার অ্যারেতে পরিণত করা। অর্থাৎ স্ট্রিং এর ভিতরে যত ওয়ার্ড থাকবে প্রত্যেকটিকে অ্যারেতে পরিণত করবে, প্রত্যেকটিকে। ওকে, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি যাই। এখন আমরা add/ নিয়ে আলোচনা করব। এখন যদি আমি একটি ভেরিয়েবল নিই, যেহেতু আমরা স্ট্রিং ফাংশন নিয়ে আলোচনা করছি, তাহলে স্ট্রিং str দিয়ে আমরা স্ট্রিং বলি। তাহলে এখানে আমি ধরলাম ভেরিয়েবল স্ট্রিং। এটা এখানে আপনি যাই ধরতে পারেন, কোনো সমস্যা নেই। ভেরিয়েবল আপনি a ধরতে পারেন, b ধরতে পারেন, c ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে স্ট্রিং নিলাম, একটি স্ট্রিং নিই। তাহলে আপনার নিলাম হচ্ছে আগের মতো করে মাই নেম ইজ ইমরান খান। আপনার ইচ্ছা নিতে পারেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আপনার বোঝার সুবিধার জন্য। এখানে আমি স্ট্রিং ফাংশন নিলাম মাই নেম ইজ ইমরান খান। এখানে আমি কি করব, ইকো করব, ইকো add/s, তারপর হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে, তারপর হচ্ছে আপনার str। তাই আমি বলেছিলাম যে আপনার যে কোনো ফাংশনের পরে যখন আমরা কোনো ওয়ার্ডের পরে যখন দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, তখন এটাকে একটা ফাংশন বলে গণ্য করা হয়। আর যেহেতু এখানে কথাই নেই যে add/ দুটি স্ট্রিং ফাংশন, এখানে আপনাকে add/ কথাটা মনে রাখতে হবে যে এটা একটা স্ট্রিং ফাংশন। কেননা আপনার ফাংশন অনেক ধরনের আছে, অ্যারে ফাংশন আছে, ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন আছে, স্ট্রিং ফাংশন আছে। এখন আপনি কোথায় এলোমেলো করে ফেলবেন, আপনাকে মনে রাখতে হবে যে add/ হচ্ছে একটি স্ট্রিং ফাংশন। তারপর যখন স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো add/, এটা তো স্ট্রিং ফাংশন। এখন আমি যদি এটাকে কি করতে যাই, ইকো করি, এখন আমার কোনো ফলাফল আসে কিনা আপনি দেখেন। আমার মনে হয় না কোনো ফলাফল আসবে। দেখি, তবু দেখি। তাহলে আমাদের লোকাল হোস্টে ফাইলটা আছে, লোকাল হোস্টে গেলাম, লোকাল হোস্ট পিএইচপি, আমার ফাইলের নাম হচ্ছে কি স্ট্রিং ফাংশনস 1। একটু স্লো কাজ করছে, বুঝি না কেন। তাহলে স্ট্রিং ফাংশনস 1, এই যে স্ট্রিং ফাংশন 1.php। এখানে মাই নেম ইজ ইমরান খান, এখানে আমরা সচরাচর যেরকম ইকো করে থাকি, যেখানে ইকো করলাম আমাকে এটাই দেখালো, মাই নেম ইজ ইমরান খান। আমার যে add/, যে কাজটা এখানে হলো না, কেন হলো না? add/এর মূল যে কাজটা তা হচ্ছে, এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে মাই নেম ইজ ইমরান খান দিয়েছি। অর্থাৎ আমরা জানি যে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন আমি স্ট্রিং নিয়ে থাকি। এখন যদি ইমরানের আগে আমি একটা সিঙ্গেল কোটেশন দিই, তারপর হচ্ছে ইমরানের পরে একটা সিঙ্গেল কোটেশন দিই, তাহলে এখন আমি ফলাফলটা কি পাবো, আমি এই রুট দিয়ে দেখি।
দেখবেন যে ইমরানের আগে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ইমরানের পরে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, দেখছেন? ইমরানের আগে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, আপনার হাইপানের আর সিঙ্গেল কোটেশনের আগে, এখানে সিঙ্গেল কোটেশনের আগে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। এর থেকে বুঝতে পারলাম যে অ্যাড স্ল্যাশের কাজ হচ্ছে আমরা যখন কোনো স্ট্রিং নেব, এর ভিতরে যখন কোনো আপনার সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন আকারে কোনো কিছু থাকবে, তখন এটাকে স্ল্যাশে প্রত্যেকটির আগে একটা করে স্ল্যাশ দিবে। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে ডাবল কোটেশন নেই, উদাহরণস্বরূপ আপনি এখানে ডাবল কোটেশন নিলেন, আপনার ফলাফল কি আসবে না আসবে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আচ্ছা, এটা কি কোনো ফলাফল আসবে? দেখি তো, জাস্ট এই লোডটি দেখি, কোনো ফলাফল আসবে না, এই লোড দেখাবে নিশ্চিত। এই যে সিনট্যাক্স এরর। কেন এরর? এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্ট্রিংটা নিয়েছি, এটা আপনার এখানে কি হয়েছে, ডাবল কোটেশন দিয়ে নিয়েছে। আমি যদি এর ভিতরে আবার ডাবল কোটেশন কখনো হবে না, এটা আমার / কাজ করবে না। তো এখানে যদি আমি জাস্ট প্রথম যে ডাবল কোটেশন নিয়েছি, এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, তাহলে আমার কাজটা করবে। ওকে, দেখি আবার রিলোড দিয়ে কাজটা করে কিনা। তাহলে দেখবেন যে মাই নেম ইজ ইমরান খান, ঠিক সেম কাজটা এখানে ডাবল কোটেশনের আগে আমাকে একটা স্ল্যাশ দিয়েছে, এখানে ডাবল কোটেশনের আগে আমাকে একটা স্ল্যাশ দিয়েছে, ইমরানের আগে এবং পরে দুটো স্ল্যাশ দিয়েছে। সো অ্যাড স্ল্যাশের কাজ হচ্ছে এইটা। এখন আরো প্রশ্ন করতে পারেন, ওনাকে বলতে পারেন আমি তো এই কাজটা এমনি করতে পারি, আমি যদি অ্যাড স্ল্যাশ না দিয়ে ইকু দিয়ে দিই, আমি যদি এখানে ডাবল কোটেশনের আগে একটা স্ল্যাশ দিয়ে দিই, এখানে একটা স্ল্যাশ দিতে হয় না। যখন আপনারা প্রজেক্ট করতে যাবেন তখনই বুঝবেন যে অ্যাড স্ল্যাশের কাজটা কি। ওকে, আমি এখানে একটি আপনার এটাকে আমি জাস্ট মাল্টিলাইন কমেন্টের মধ্যে রেখে দিই। আমি এখন এক্সপোর্টের কাজটা দেখাবো। এখন আমাদের কাজ হচ্ছে এক্সপোর্ট, EXPLOD এক্সপোর্ট। ওকে, তো এক্সপোর্টের কাজ হচ্ছে কি স্ট্রিংকে এতে পরিণত করবে। তাহলে আমি একটি এখানে ভেরিয়েবল স্ট্রিং নিলাম, str স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং নেই আগের মতো করে, নিলাম মাই নেম ইজ, সেম জিনিসটা নিলাম ইমরান খান। ওকে, এখন মাই নেম ইজ ইমরান খান নিলাম। এখন আমি যেহেতু আমরা কি করব, অ্যারেকে স্ট্রিংকে অ্যারেতে পরিণত করবে, তাহলে আমরা এখানে ইকু দিয়ে করবো না, কাজটা করবো প্রিন্ট অফ আর দিয়ে। আর প্রিন্ট অফ আর আমরা জানি যে এটা একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন, আর ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন আমি স্ট্রিং ফাংশনের পরে বুঝাবো। ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন অনেক ধরনের আছে, এগুলো প্র্যাকটিক্যালি বুঝাবো। প্রিন্ট অফ আর এক্সপোর্ট, PLE এক্সপোর্ট, তারপর হচ্ছে কি আপনার ভেরিয়েবলটা str। এখন কেউ বলতে পারবেন যে কাজটা হবে কিনা? কখনো হবে না। কেন হবে না? এখানে দেখেন প্রিন্ট অফ আর এক্সপোর্ট দুইটাই সবুজ হয়ে আছে। এটা কারণ কি? কারণ প্রিন্ট অফ আর একটা ভেরিয়েবল হ্যান্ডলিং ফাংশন, এটা হচ্ছে একটা স্ট্রিং ফাংশন। মোট কথা হচ্ছে দুইটা কিন্তু ফাংশন। সো আমরা কখনো দুইটা ফাংশন একসাথে লিখতে পারি না। কখনই পারি যখন আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিতে পারি। ওকে, এখন এই এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের দুটি শর্ত মানতে হবে। একটা হচ্ছে এই যে আমরা এটা প্যারামিটার বলি, এখানে দুইটা প্যারামিটার হতে হবে। আমি এটাকে রান করে দেখাচ্ছি আপনার কি বলে। ওরা বলবে যে আপনার প্যারামিটার দুইটা লাগবে, আপনার একটা প্যারামিটার আছে। এই যে এখনই দেখবেন, এই যে এক্সপোর্ট এক্সপেক্টস অ্যাট লিস্ট 2 প্যারামিটারস, আপনার কাছ থেকে সে এক্সপেক্ট করতেছে দুইটা প্যারামিটার। আর দুইটা প্যারামিটার কেন এবার দিবেন? হ্যাঁ, এখানে যে মাই নেম ইজ ইমরান খান, এখানে এটাকে কি স্ট্রিংকে সে অ্যারেতে পরিণত করবে। সে প্রত্যেকটি ওয়ার্ডকে যদি অ্যারেতে পরিণত করে, প্রত্যেকটি ওয়ার্ডের পরে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে। তাহলে আমরা যদি এখানে একটি প্যারামিটার নিয়ে নিই, প্যারামিটারের মধ্যে যদি একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে আমরা ওকে বলতেছি যে স্পেসটা তুমি ইয়ে করো, বাদ দিয়ে দাও, ক্লোজ করে দাও। সো এটা একটা প্যারামিটার হয়ে গেল। এবং আপনার ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস নিয়ে দিলাম, যাতে মাইকে সে একটা এরে ধরে, নেমকে একটা এরে ধরে, ইসকে একটা এরে ধরে, ইমরানকে একটা এরে ধরে, খানকে একটা এরে ধরে। সো 1 2 3 4 5 মানে 0 1 2 3 4, 0 থেকে 4 5টা এরে সে আমাকে করবে। ঠিক আছে, তাহলে এখন আমি কন্ট্রোল বাই যদি সেভ করে দেখি, ঠিক আছে। এই যে 0 আছে মাই, 1 আছে নেম, 2 আছে ইজ, 3 আছে ইমরান, আর 4 হচ্ছে খান। সো বুঝতে পারছেন যে আপনার এখানে কাজটা কি। সো এক্সপোর্টের কাজ হচ্ছে আপনার স্ট্রিংকে অ্যারেতে পরিণত করা। আশা করি আজকে আমি যে এক্সপোর্ট এবং অ্যাড স্ল্যাশ নিয়ে যে আলোচনাটা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে মনে প্রশ্ন হতে পারে যে এটা বিস্তারিত আলোচনা কোথায়। আসলে এখানে
অ্যাড স্ল্যাশেস এবং যে এক্সপোর্ট যেহেতু একটি এখানে স্ট্রিং ফাংশন, এটা তার বেসিকটা আমি এখানে বললাম। যখন আমরা অ্যাডভান্স পিএইচপি টিউটোরিয়ালে যাব, যে বেসিক্স আপনার কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আমরা অ্যাডভান্স পিএইচপিতে যাব, তখন আপনাদের প্রজেক্ট করে করে দেখানো হবে যে কোনটার কি কাজ। আশা করি আপনারা আমার চ্যানেলকে ফলো করবেন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।